লাল পাকলে লাল হয় এবং কাঁচা থাকতে সবুজ থাকে। কাঁচা থাকতে সবুজ থাকে, পাকলে লাল হয় এবং শোকলা, ওটি এক ধরনের আবরণ, ওটি শোকলা, আমরা যেটা বলি শোকলা, ওই শোকলা আমরা হাত দিয়ে খুঁটে বের করি এবং একটি থলথলে মাংস দেখা যায়, যেটাকে আমরা মুখে দিলে খুবই সুস্বাদু, অনেকটা টক মিষ্টি স্বাদের এবং খেতে অনেক সুস্বাদু, যা আমরা খাইলে আমাদের শরীরে এনার্জি বুস্ট হয়। আমাদের তাই এই ফল গাছ সবারই লাগানো উচিত। লিচু গাছটার পাতাটা অনেকটা ছোট ছোট, এই এই পাতার মতনই। এটা কি গাছ? এটা মনে হয় একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ হইলে কি হইবে, কাঁঠাল গাছ আপনারা কেমন জানেন কি জানি না। কাঁঠাল গাছে বড় বড় কাঁঠাল হয়, এক একটা কাঁঠাল 20, 30, 40, 50 কেজিও হয় আমার জানা মতে। আপনাকে জানা মতে কে এটা কি কইতে পারেন? হ্যাঁ, আমি জানি না। এক একটা কাঁঠাল বিশাল বড় বড় হয়। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল খাইতে অনেক মিষ্টি। কাঁঠালে অনেক কষযুক্ত হয়, কিন্তু কাঁঠালের ভিতরের আমরা যেই বিচিগুলো আমরা খাই, ওটি তেমন একটা কষযুক্ত হয় না। কিন্তু কাঁঠাল ভাঙলে কাঁঠালের আঠা, একটা কথা আছে, কাঁঠাল ভাঙতে গেলে ওই কাঁঠালের কষ হাতে লাগে যায়, যার জন্য আমরা করুর তেল ব্যবহার করি। কী রকমের? হাতে আমরা করুর তেল ঢালার পরে করুর তেল এভাবে মাখাই, হাতে সুন্দর করে মাখাইয়ে আমরা কাঁঠাল ভাঙি। কাঁঠালটা ভাঙতে হইলে এরকমের বোটাটা ধরিয়া এরকম টাইনিয়া ছেড়তে হয়। কাঁঠালের বোটাটা ভাঙিয়া টাইনিয়া ছেড়তে হয়, কারণ কাঁঠালের বোটাটা একদম কাঁঠালের ভিতর পর্যন্ত বলতে ভিতর থেকে একদম মাঝখান থেকে নিচ পর্যন্ত গেছে। ওই বোটাটাই মূলত কষে ভরা থাকে, আঠায় ভরা থাকে। ওই আঠা হাতে লাগলে ছাড়তে চায় না। আর এর জন্য আমরা তেল ব্যবহার করি, যাতে ওই কষগুলো ওই তেলে লাগতে চায় না, যার জন্য আমরা তেল ব্যবহার করলে আমাদের হাতে আর কষ লাগে না। কষ না লাগলে আমরা সুন্দরভাবে কাঁঠাল ভাঙ্গিয়া কাঁঠালের যে কোয়াগুলা, ওইগুলো আমরা আলাদা করতে পারি। আলাদা করে একটা বাটিতে বা একটা পাত্রে নেওয়ার পরে ওই কোয়াগুলা ভিতরে আটি হয়, ওই আটিটা বাদ দিয়া আমরা ওই